beings and worship me with all their hearts. সনাতন থেকেই পৃথিবীর সকল কিছুর সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে যত মত, যত পথ, পৃথিবীতে যত ধর্ম, পৃথিবীতে জড় চেতন সকল কিছু সনাতন থেকেই সৃষ্টি। এই সনাতনী বীজ, এই সনাতনী আদি, অনাদির আদি সর্ব কারণ কারণম। আর এই সনাতনীর নামানুসারে আমাদের ধর্ম সনাতন ধর্ম। ধর্ম কাকে বলে? What means religion? The Almighty Creator Krishna said Srimad Bhagavatam, religion means the rule of regulation, Almighty Creator. ধর্ম শব্দের অর্থ ভাগবত জানালেন, ধর্মাতু সাক্ষাৎ ভগবত প্রণীতম। 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ ভাগবত। তার মধ্যে ধর্মের সংজ্ঞা দিয়েছেন ভাগবত। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। Religion means the rule of regulation, all power supreme. আগুনের ধর্ম কি? পুরানো। আগুন যদি পুরাতে না পারে, দগ্ধীভূত করতে না পারে, আগুনের কোনো মূল্য নেই। জলের ধর্ম পিপাসা মেটানো। জল যদি অপেয় হয়, দুষ্ট হয়ে যায়, পিপাসা মেটাতে ব্যর্থ হয়, জলেরও কোনো মূল্য নেই। এই ফ্যানটির ধর্ম ঘুরে ঘুরে বাতাস দেয়া। এই ফ্যানটি যখন ঘুরতে ব্যর্থ হয়ে যাবে, কোনো মূল্য নেই। তেমনি ভাবে সর্পের ধর্ম দংশন করা। যে সাপ দংশন করতে পারে না, বিষ যে সর্পের নেই, তাকে কেউ ভয় পায় না। ধরা সাপ চিনেন তো? বিষ নেই, কেউ তাকে ভয় পায় না। জাতি সাপের বাচ্চা দৌড়ে পালায়। যদি বিষ না থাকলে সাপের মূল্য না থাকে, আগুন যদি পুরাতে না পারে, আগুনের যদি দগ্ধীভূত করার ক্ষমতা না থাকলে মূল্যহীন হতে হয়। জল যদি অপেয় হলে, ধর্ম হারিয়ে ফেললে মূল্যহীন হয়। তাহলে মানুষ যদি ধর্ম থেকে সরে যায়, মানুষের কি করে মূল্য থাকে বাবা? মানুষ যদি ধর্ম থেকে বিস্মৃত হয়ে যায়, তাকে কি মানুষ বলা যায়? মনুসংহিতা বলছেন, ধর্মহীনা জীবন পশুতুল্য। ধর্ম থেকে যে সরে গিয়েছে, তার আকারটা মানুষের মতো, কিন্তু সে মূলত মানুষ নয়, পশু। মহাজন বলছেন, মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আকারটা মানুষের মতো, কিন্তু মূলত সে মানুষ নয়, যে ধর্ম থেকে সরে গেল। এবার ধর্ম তাহলে কি? কেবল ললাটি তিলক, শুভ্র বসন, কণ্ঠে মালা, এগুলোর মাঝেই কি ধর্ম সীমাবদ্ধ? শাস্ত্র বলছেন না, এগুলো ধর্মের একটি অঙ্গ সদৃশ। ধর্ম হলো ভগবানের আইন, যাকে ধারণ করার নাম ধর্ম। আর ধারণ করার জন্য যে বিশেষ আনন্দ সমাহার, মিলন মেলা চিত্তকে আন্দোলিত করে, তাই হলো ধর্ম অনুষ্ঠান। ধর্ম অনুষ্ঠানের সংজ্ঞা কি? যে অনুষ্ঠান মানুষের চিত্ত
চিত্তে অনুভূতির সঞ্চার করে। সে অনুভূতি মানুষের চিত্তকে আচরিত করায়। অনুষ্ঠানে ৫,০০০ লোক হলো, ৫,০০০ লোকের প্রসাদ আয়োজন হলো। জানিস ৫,০০০ লোকের প্রসাদ দেয়া হয়েছে, ৫,০০০ লোকের সমাগম হয়েছে, সেটিও ধর্ম অনুষ্ঠান বলে গণ্য ভাগবত করেননি। সে অনুষ্ঠান থেকে ৫,০০০ ভক্তের মাঝে কত জনের চিত্তে অনুভূতির সঞ্চার হয়েছে। শুধু অনুভূতির সঞ্চার হলেই হবে না, ভাগবত বলছেন সে অনুভূতি কতজনকে আচরণ করিয়েছে। হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, common men follow, and whatever his standards by exemplary acts, all the world persuade Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita, trees after Karma Yug 21 verse, yat yat achoroti srashto tattva devo itoru janaha soyat pramanam kurute lok tat অনুবর্ততে। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বললেন, অর্জুন, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে, অপর সাধারণ জনতাকে অনুকরণ করে, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই তা গ্রহণ করে আপনি আচরি প্রভু জীবের শেখায়। আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। যে অনুষ্ঠান মানুষের চিত্তে অনুভূতির সঞ্চার করে, সেই অনুভূতি চিত্তকে আচরিত করাতে বাধ্য করে, তাই হলো ধর্ম অনুষ্ঠান। যে অনুষ্ঠানে ভগবানের আইন, ভগবানের কানুন, জীব সকল চলার বিধান, সংবিধান আলোচ্য বিষয়বস্তু হয়, আলোচনার প্রেক্ষাপট হয়, এবং সেই বিধিকে শ্রবণ মাত্র চিত্তে অনুভূতির সঞ্চার করে, অনুভূতির বীজ চিত্তে বপন করে, ধীরে ধীরে সেই বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করে, তাই হলো ধর্ম অনুষ্ঠান। আর সেই ধর্ম অনুষ্ঠান প্রতিপালন প্রতিটা মনুষ্য জীবের পরম কাম্য। সনাতন তাই শিক্ষা দিয়েছে। সনাতন সেই অমল সত্যের উচ্চারণ করেছে, অমল গীতি কীর্তন করেছে। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। তবে একটি শর্ত জুড়ে দিয়েছে, অনুষ্ঠান হোক, শ্রবণ হোক, কিন্তু সরল, সরল মাত্র, কল্যাণ সাধিত। সরল না হলে হবে না, সরল করিয়া মন। শ্রবণ সরল হয়ে, আয়োজনও সরল হয়ে, সরল করিয়া মন। যদি সরল মনে হয় তাহলে কি হবে? শ্রদ্ধার সঙ্গে হয় তাহলে কি হবে? ভগবান জানালেন, শ্রদ্ধা বানানুষ শ্রীনুয়াতপিয়ানারহ সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মানাম। শ্রীমদ্ ভাগবত গীতা ৮ম অধ্যায় মোক্ষ যুগ ৭১ নং শ্লোক। যদি সরল চিত্তে শ্রদ্ধার সঙ্গে কেউ এই কথাকে শ্রবণ করে, ভগবানের কথাকে শ্রবণ করে, সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মানাম, সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরেই এই দুঃখময় সংসার সাগর থেকে পরিত্রাণ প্রাপ্ত হয়। আর চিত্তে শ্রদ্ধা আছে বলেই, সরলতা, ঐকান্তিক বিশ্বাস আছে বলেই সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহ চতুর্দশী তিথি উপলক্ষে ১ মাস ব্যাপী আপনাদের এই ভক্ত ভগবানের মিলন মেলা। গৌর প্রেমানন্দে। চিত্তে সরলতা, ঐকান্তিক বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা আছে বলেই
এই আয়োজন নতুবা সম্ভব হতো না। 4 প্রকার মনুষ্য জীব এই আয়োজন করতে পারবে না। নমাম দুষ্কৃতি নমোরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া পূরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ 15 নং শ্লোক। 4 প্রকার ব্যক্তি ভগবানের কথা শ্রবণ করবে না, ভগবানের কথার আয়োজন করবে না, ভগবানের অহৈতুকী কথার আসরে আসবে না। কাজেই যারা আয়োজন করেছেন এই অনুষ্ঠান তারা সাধারণ কেউ নয়। শাস্ত্র বলছেন তারা দাতা। শুধু দাতাই নয়, সর্বশ্রেষ্ঠ দাতা শিরোমণি। ভগবানের করুণায় আপ্লুত অহৈতুকী সর্ববিঘ্ন বিনাশনকারী রূপ নৃসিংহ। এই নৃসিংহ ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে এই আয়োজন। এই রূপের বিশেষ যে মহিমা তা তো আমরা শুনব এই 7 দিবস ব্যাপী ভাগবত আলোচনার ধারাবাহিকতায়। আজ প্রারম্ভিক রজনী 7 দিবস ব্যাপী আপনাদের যে চরণধুলি প্রাপ্তির সৌভাগ্য হলো আমার, সেই সৌভাগ্যে মঞ্জুষায় প্রথম রজনী আজ। আজকের এই অহৈতুকী অপ্রাকৃত ভগবানের কথামৃত আস্বাদন করার আকিঞ্চনে বহু দূর দূরান্ত থেকে যারা এই ভাগবত যজ্ঞস্থলে উপবেশন করেছেন, বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা স্থিত পাকুল্লা শ্রী শ্রী রাধা কালাচাঁদ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে আপনাদের প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি। ভূমিকায় যাদেরকে দাতা শিরোমণি রূপে শাস্ত্র আখ্যায়িত করলেন এই বিষয়টি উত্থাপন করলাম। শুধু তাদেরকে দাতা শিরোমণি সেটি বলা হয়নি, শাস্ত্র বলছেন তাদের মতো প্রিয় জগতে আমার আর কেউ নাই। কাদের মতো? যারা আমারই কথা জগতে প্রচার করে বেড়ায়। কোথায় আছে এই তত্ত্ব? পাবেন আপনারা শ্রীমদ্ ভাগবত গীতায় 8ম অধ্যায় মুখ্যযোগ। সেই মুখ্যযোগ যখন আপনারা অধ্যয়ন করবেন, সেই মুখ্যযোগের 68 নং শ্লোকে আপনারা পাবেন এই অহৈতুকী তত্ত্ব। ইমং পরমং গুজ্জং মদ ভক্তেষু অবিদাস্যতি ভক্তিময়ী পরাঙ্কৃতা মামেব অ্যাস্যতি অসংশয়ঃ। শোনো অর্জুন, আমার এই অহৈতুকী তত্ত্ব জগতের বুকে যারা প্রচার করে তারা পরাভক্তি প্রাপ্ত হবে নিঃসন্দেহে। অন্তিমে তারা আমাকেই প্রাপ্ত হবে, এতে কোনো সংশয় নেই। ভগবান বললেন মামেব অ্যাস্যতি। হোয়াট মিনস অ্যাস্যতি? সংস্কৃত শব্দ অ্যাস্যতি, যার বাংলা অর্থ হচ্ছে প্রাপ্ত হবে। অ্যাস্যতি প্রাপ্ত হবে। এরপরে একটা ধাতুর ব্যবহার হলো অসংশয়। সংস্কৃতে দন্তস্বর উচ্চারণটা এস অ 6 নিয়ে, বাংলা ব্যাকরণে দন্তস্ব, সংস্কৃতে স। বাংলা ব্যাকরণে অসংশয়, সংস্কৃতে উচ্চারণ করলে অসংশয়। সংশু ধাতু থেকে এসেছে অসংশয়। তুমি সংশয় করিও না, তুমি সন্দেহ করিও না, নিঃসন্দেহে তারা আমাকেই প্রাপ্ত হবে। কারা আমাকেই প্রাপ্ত হবে? যারা আমার এই অহৈতুকী তত্ত্ব জগতের বুকে প্রচার করবে। এরপর বললেন ন চ তস্মাৎ মনুষ্যাসু কশ্চিৎ মে
প্রিয় কৃততমঃ, এই জগতে আমার যারা প্রিয়জন আছে তাদের থেকে প্রিয় আমার আর কেউ জগতে নেই। কাদের থেকে? যারা আমারই কথা জগতের বুকে প্রচার করার ব্যবস্থা করে, তাদের থেকে প্রিয় আমার আর জগতে কেউ নেই। ভবিতা ন চমে তস্মাৎ অন্য প্রিয় তর ভুবি, এমনকি ভবিষ্যতেও তাদের থেকে শ্রেষ্ঠ প্রিয় আমার আর কেউ হবে না, যারা আমার কথা জগতের বুকে প্রচার করে বেড়ায়। কাজী যারা আয়োজনকারী তারা হলেন শ্রেষ্ঠ দাতা। এই জগতে আপনি অন্ন দান করলেন, আপনার পুণ্য হবে। নিরন্নকে অন্ন দিলেন, নিশ্চয়ই আপনার পুণ্য হবে। বস্ত্রহীনকে বস্ত্র দিলেন, আপনার পুণ্য হবে। পিপাসায় কাতর ব্যক্তিকে পিপাসা নিবৃত্তির হেতুতে জল প্রদান করলেন, নিশ্চয়ই আপনার পুণ্য হবে। কিন্তু সেই পুণ্যের প্রভাবটা ক্ষণস্থায়ী, একদিন তা নিঃশেষ হয়ে যাবে। সেই পুণ্যের প্রভাব আপনাকে স্বর্গ পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু পুণ্য যখন নিঃশেষ হয়ে যাবে, ভোগের পর তো পুণ্য নষ্ট হয়ে যায়, আপনাকে আবার ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃআবর্তিন অর্জুন মামুপেত্য তোকন্ত্যায় পুনর্জন্ম ন বিদ্যতে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ 16 নং শ্লোক। এই লোক থেকে ব্রহ্মলোক, যত লোক তুমি যাও না কেন, সকল লোক থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে। শোনো অর্জুন, যারা আমার আরাধনা করবে, মামুপেত্য তোকন্ত্যায়, অর্জুনের অনেকগুলো নামের মাঝে একটি নাম কৌন্তেয়। অর্জুনের কটি নাম? 22টি নাম। 22টি নামের মাঝে একটি নাম কৌন্তেয়, কুন্তির পুত্র, এজন্য তাকে কৌন্তেয় বলে। যারা আমার ধামে আসবে, পুনর্জন্ম ন বিদ্যতে, কারণ আমার থেকে শ্রেষ্ঠ জগতে কেউ নাই। মত্ত পরতরম ন অন্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রুতম সূত্রে মণিগণাইব। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ 7 নং শ্লোক। অকঙ্কারার অফয়াল, দ্যাট ইজ নট ট্রুথ সুপিরিয়র টু মি, এভরিথিং রেস্টস আপন মি অ্যাজ পাল আর স্ট্রাং অন ট্রেড সেড Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 7 chapter Gyan Vigyan Yog 7 verse. My dear Arjun, please listen attentive what I say. Akankarar of oil, there is no truth superior to me. Everything rests upon me as palar strung on thread. আমার থেকে শ্রেষ্ঠ জগতে কেউ নাই। সূত্রে যেমন মণি সম অগাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। আমি অনাদির আদি, আমি সর্বকারণের পরম কারণ। আমার থেকেই পৃথিবীতে সকল কিছুর সৃষ্টি হয়েছে। এই পরম তত্ত্ব, এই গোপনীয় তত্ত্ব যে উপলব্ধি করতে পেরেছে, সে পণ্ডিত ব্যক্তি, the intelligent person who perfectly know and engage in my devotional service and worship me with all their hearts, এই তত্ত্ব যে অবগত হয়, সেই সনাতনী, সনাতন মানে বুদ্ধিমান, বুদ্ধিমত্তার অধিকারী, সে আমার আরাধনা করে। আর আমার যে আরাধনা করে তাকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রবুহে ঘুরতে হয় না। বলছেন মামুপেত্য তোকন্ত্যায় পুনর্জন্ম ন বিদ্যতে, তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ্যবিংশতি ক্রিময়া রুদ্র শঙ্ককা পক্ষী নাম 10 লক্ষ নাম। বিষ্ণু পুরাণ বলছেন 30 লক্ষজ্ঞানী পশব জন্ম চাতুর্লক্ষানি মানুষা। এই আসা যাওয়ার চক্রবুহ থেকে তার নিষ্কৃতি হয়। আপনি নিরন্নকে অন্ন দিলেন, বস্ত্রহীনকে বস্ত্র দিলেন, আপনি পিপাসায় কাতর ব্যক্তিকে তৃষ্ণা নিবৃত্ত করলেন, আপনার পুণ্য নিশ্চয়ই হচ্ছে। আর এটা করা আপনার দায়িত্ব। আপনি সনাতন পরিবারে জন্ম নিলেন, আপনার পাশে ক্ষুধায় কাতর ব্যক্তি, তাকে দর্শন করে আপনার চিত্তে যদি সুহৃদ্যতা জাগ্রত না হয়, আপনি কিসের সনাতনী?
শীতার্ত কোনো ব্যক্তি বস্ত্রের অভাবে শীতে কাতরাচ্ছে, আপনার মনে বিন্দু বিসর্গ করুণার উদ্রেক হলো না, কিসের সনাতনী আপনি? নিশ্চয়ই এটি পরম দায়িত্ব, নৈতিক কর্তব্য, কিন্তু এগুলোর দ্বারা কেবল পুণ্য অর্জন হয়, আর পুণ্যের প্রভাব এক সময় নষ্ট হয়ে যায়, কনজাম টাইম টু টাইম নষ্ট হয়ে যায় এক সময়। কিন্তু এই জগতে যারা ভগবানের কথাকে দান করে বেড়ায়, এই দান হলো সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ কেন এটিকে দান বলা হলো? তার কারণ এটি হলো আত্মার আহার। ভালো করে লক্ষ্য করুন, এই যে দেহ পরিচালনা হচ্ছে কিসের শক্তিতে? আপনি যে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কথা বলতে পারছেন, চলাচল করতে পারছেন, আপনার ভেতরে আত্মা আছে বলেই তো। আত্মা যদি ভেতর থেকে চলে যায়, আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি, আত্মা যদি শরীর থেকে চলে যায়, এই শরীরের আর কোনো মূল্য নাই, ভ্যালুলেস বডি। The body consume time to time, but the soul all time evergreen, all time at last hand. কিন্তু আত্মা অবিনশ্বর। আপনার শরীরে আত্মা আছে বলে আপনি কথা বলতে পারছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আত্মা চলে গেলে আপনার শরীরের কোনো মূল্য নেই। তাহলে একবার ভাবুন তো, এই শরীরটাকে আমি আপনি প্রতিদিন মরিয়ে গসিয়ে পরিষ্কার করে রাখছি। মানুষ এই শরীরের প্রতি যে পরিমাণ সময় প্রতিদিন প্রদান করে, কিন্তু এই শরীরটাই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা মানুষের সঙ্গে করে। বাউল কবি বলছেন, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি আমার গেল কই। আগের মতো খেতে পারি না, বেশি খেলে হজম হয় না, আগের মতো নাচে না রঙ্গের বারোই। বাবা, আপনি যখন কৈশোরে ছিলেন, অবাড়ির আম গাছ থেকে আম পেড়ে লবণ দিয়ে কসকস করে আপনি খেয়েছেন। আপনি নদীতে ঝাঁপ দিয়েছেন, পুকুরে সাঁতার কেটেছেন, আপনার মা চিৎকার করে বলছেন, আয় উঠে আয়, কে কার কথা শুনে আপনি সাঁতরাচ্ছেন। কিন্তু এখন যদি আপনাকে বলা হয়, বাবা চলুন একটু সাঁতার কেটে আসি, আপনি বলবেন, না রে বাবা, আমার শরীর কোলায় না। আমার মা আমাকে বলতেন, তোরা কি করিস? আমি 250 গ্রাম তেঁতুল লবণ মরিচ মেখে মুহূর্তের মাঝে সাবার করে ফেলতাম। আমি বললাম, মা এখন একটু তেঁতুল খাও। মা বলে, না না না, দাঁত ঝিনঝিন করে, সম্ভব না। চলিতে চরণ চলে না, আগের মতো চলার শক্তিটাও নেই। এটা কিন্তু চিরন্তন সত্য। যতই মানুষ বয়সকে লুকানোর চেষ্টা করুক না কেন, মনে রাখবে এই পৃথিবীতে দুটো জিনিসকে কখনো লুকানো যায় না। এক হচ্ছে বয়স, দুই হচ্ছে ভালোবাসা। এই দুটি বিষয়কে কোনোদিন লুকানো যায় না। আপনি গোপনে সম্পর্ক করুন, আপনি গোপনে ভালোবাসুন, কিন্তু প্রকাশ হবেই হবে। গোপনে করছিলাম পীড়িত, বাউল কবি বলছেন, দিলায় প্রকাশিয়া। প্রেমময়ী রাধারানী বলছেন, প্রেমটা করলাম গোপনে, কিন্তু জগতে প্রকাশ হয়ে গেল। গোপনে করছিলাম পীড়িত, দিলায় প্রকাশিয়া। ভালোবাসাকে কখনো গোপন রাখা যায় না, বয়সকে কোনোদিন গোপন রাখা যায় না। যদি আমি বলি দাঁত পড়ে যাচ্ছে, তাতে হয়েছে কি, একটা দাঁত লাগিয়ে নেব, না, লাভ হবে না। চুলে পাক ধরেছে, তাতে হয়েছে কি, কলপ আছে না, কিন্তু লাভ হবে না। লুকিয়ে রাখা যায় না, আগের মতো খেতে পারি না। বাউল কবি বলছেন, বেশি খেলে হজম হয় না, আগের মতো নাচে না রঙ্গের বারোই। মানুষ এই শরীরকে সবচেয়ে বেশি সময় দেয়। পৃথিবীতে এই সেলিব্রিটি যারা এই মেকআপের পশ্চাতে যত টাকা খরচ করে, এই যৌবনকে ধরে রাখার জন্য, বয়সকে আড়াল করার জন্য, আজ পর্যন্ত কেউ কখনো এই বয়সকে লুকিয়ে রাখতে পারেনি। শ্রীদেবী নিশ্চয়ই আপনারা জানেন, হিন্দি নায়িকা, তিনি
23 বার ঠুটকে সার্জারি করেছিলেন এই ঠুটের ক্লেমেন্স রাখার জন্য। এক একটা সার্জারিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছিল কেবল এই ঠুটকে ক্লেমেন্স রাখার জন্য। কিন্তু বাথ টবে পরে মরলেন স্ট্রোক করে। সৌন্দর্য ধরে রাখা সম্ভব হলো না। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য কত চেষ্টা করলেন, সম্ভব হলো না। ভগবান জানিয়ে দিলেন গীতায়, জাতুস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য। আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, মৃত্যু নামক তক্ষক সর্প পিছন থেকে ধেয়ে আসছে আপনাকে দংশন করার জন্য। আপনি যদি পরীক্ষিত না হন, পরীক্ষিত শব্দের অর্থ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ যিনি, তাকে বলে পরীক্ষিত। মৃত্যু নামক তক্ষক সর্প পশ্চাতে ধেয়ে আসছে, আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন। একটিবার ভাবুন, কেন এলেন এই জগতে? স্রষ্টার বন্দেগিরি করার জন্য। কতটুকু পালন করছেন, কতটুকু তার আইন পালন করছেন? ইফ ইউ violate rule of regulation, almighty creator God of course punishment any time and any situation. একটিবার ভাবুন তো, অনুভব করুন তো, কতটুকু তার আইন পালন করতে পারলাম। গগনে বেলা নেই বাবা, জীবন বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়ছে। মানুষ সত্য যুগে 1 লক্ষ বছর বাঁচতে পারত। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। ত্রেতা যুগে মানুষের আয়ু 10,000 বছর। দাপর যুগে মানুষের পরমায়ু ছিল 1000 বছর। আর কলি যুগে মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। দাদুর আগে নাতি মরছে, মায়ের আগে মেয়ে মরছে। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি। তবে মার খেতে 50, 60, 65 বছরেই টিকেট এসে যাচ্ছে প্রত্যেকের হাটে। আমাদের সিলেটে 60, 65, 70-এর ভেতরেই সবাই টিকেট হাতে নিয়ে মৃত্যু নামক ট্রেনে উঠে যাচ্ছে। আপনাদের টাঙ্গাইলে টিকেট কত বছর বয়সে আসছে আমি জানি না। 90, 80? না, 90 তো খুঁজেই পাওয়া যায় না। 80 সে তো দুর্লভ। সারা বাংলার আনাচে কানাচে আমি ঘুরে বেড়াই। আমার আলুচক জীবন 15 বছর হয়ে গেল। এই সারা বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াই। 15 বছর হয়ে গেল আমার আলুচক জীবন। আমার এই অল্প বয়সের জীবনে সারা বাংলার আনাচে কানাচে ঘুরতে গিয়ে দেখলাম এই কলি যুগে 50, 60, 65, 70-এর ভিতরেই যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন, বয়স যদি আপনার 50 হয়, আর কতদিন আপনি বাঁচবেন? ঊর্ধ্বে 10 কিংবা 15 বছর। 50 বছর হয়ে যাওয়া মানে হলুদ কার্ড আপনাকে দিয়ে দেয়া। 50 বছর হয়ে যাওয়া মানে আপনি হলুদ কার্ড পেয়ে গেছেন। এই সংসার নামক মাঠে আপনি যে খেলা করছেন, আপনাকে সতর্ক করা হলো হলুদ কার্ড দিয়ে, সতর্ক হয়ে যাও। এরপরও যদি তুমি আরেকটা প্ল্যান ঠিক করো, মানে কি? আরেকটা ফাউল করো, মানে কি? মানে ভাইলেট রুল অফ রেগুলেশন অলমাইটি ক্রিয়েটর শ্রী গোবিন্দ, তাহলে অফকোর্স পানিশমেন্ট এন্ড অ্যাবসোলিউটলি ডিপার্চার ওয়ার্ল্ড, এই জগৎ ভূমি থেকে আপনাকে বের করে দেয়া হবে। মানে মৃত্যু নামক বাঁশির হুইসেল বেজে যাবে। 50 বছর মানে হলুদ কার্ড দেয়া হয়ে গেল। 50 যদি আমার আয়ু হয়, যদি আমার 50 বছর হয়ে যায়, ঊর্ধ্বে 10 থেকে 15 বছর আমি বাঁচব। একটা ব্যবসায়ী সারাদিন শেষে সন্ধ্যা বেলায় হিসাবের খাতাটা খুলে আজকে সারাদিন কত টাকা কেনা বেচা হলো, মাস শেষে একটা হিসাব করে গৃহকর্ত্রী যে আমার 1 মাস 10,000 টাকা দিয়ে চালাতে হবে, বেতনটা এখনো আমি পাইনি, এত টাকার সবজি, এত টাকার আমার ঘর ভাড়া দিতে হবে,
এই টাকাটা দিয়ে আমাকে চলতে হবে, এটা হিসাব করা হয়। হিসাব যে করে না তার ব্যবসায় লাল বাতি জ্বলবে। হিসাব যে সংসারে করে না কোনোদিন তার সংসার পরিচালনা সম্ভব নয়। বাবা বয়স 50 হলো, 60 হলো, ও মা বয়স যাদের 50 60 হলো, একটিবারও কি জীবনের হিসাব আমরা করেছি? এই 50 বছরের জীবনে আমি কি করলাম, 60 বছরের জীবনে আমি কি করলাম? জীবনের হিসাব যে করে না সে মানুষ নয়। আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, যে জীবনের হিসাব করলো না সে কিসের মানুষ? তার আকারটা কেবল মানুষের মতো, সে প্রকৃত পক্ষে মানুষ নয়। মানুষ হতে গেলে মনুসংহিতা বলছেন 5টা যোগ্যতা প্রয়োজন। কুকুরের বাচ্চাটা জন্মের পরই কুকুর, ছাগলের বাচ্চা জন্মের পরই ছাগল, গরুর বাচ্চাটা জন্মের পরই গরু, কিন্তু মানুষের বাচ্চাটা জন্মের পরই মানুষ না, তাকে মানুষ হতে হয়। বাড়িতে যখন গুরুজন আসতেন, ছোটবেলার কথা, মা বলতেন একটু প্রণাম কর। প্রণাম করার পর মা আশীর্বাদ চাইতেন, আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। আমি একদিন মাকে প্রশ্ন করলাম, একটু সিলেটি ভাষায় বলি, ইতা কিতা গো মা, ইতা কিতা মাতিত্রায় যেগু হয়, তুমি এগুড়েই কইলাই যে আমার ফুয়া যেন মানুষ হয়। ইতা কিতা গো মানুষের ফুয়া আবার ইতা কিতা মানুষ হইতো যেগু হয় এগুর কাছে, খালি তুমি ইতা কিতা মাতিত্রায় গো, তোমার কিতা বেমার হইছে নি? কিছু বুঝলে? তো মা এ কেমন আশীর্বাদ তুমি চাইছো? যে আসছে তার কাছেই তুমি বলছো আমার ছেলেটা যেন মানুষ হয়। ইতা কিতা তোমার বেমার হইল গো, বেমার মানে রোগ, এ তোমার কি রোগ হলো গো? যে আসছে তার কাছেই বলছো আমার ছেলেটা যেন মানুষ হয়। মাইন্ডসেট ফুয়া ইতা আবার গীতা মানুষ হইতো, ফুয়া মানে ছেলে। টাঙ্গাইলে আপনারা কি বলেন? ছেলে। তো আমাদের সিলেটের যারা, ছেলেকে আমরা ফুয়া আর মেয়েকে ফুরি। সাবধান, সিলেটে যদি কোনোদিন রেস্টুরেন্টে খেতে যান, যদি রেস্টুরেন্টে গিয়ে বলেন ফুরি খাইতাম, এমন খাওয়ানি খাওয়াইব। কেউ যদি রেস্টুরেন্টে গিয়ে হয় ফুরি খাইতাম, এমন খাওয়ানো খাওয়াইব আপনি আর রেস্টুরেন্ট থেকে বের হতে পারবেন না। এটা খুবই অপমানজনক শব্দ সিলেটে। মানে ফুরি খাইতাম, মানে ফুরি মানে সিলেটে তো মেয়ে, আর ফুরি মানে তো পিঠা। তারপরে আপনি যদি বলেন গিয়ে রেস্টুরেন্টে ফুরি খাইতাম, এটা ফুরি দাও বা, এমন মাইর দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো আমরা সিলেটি যারা, আমরা ইতা ছেলেরে কই ফুয়া আর ইতা মেয়েরে কই ফুরি। তো মাকে বললাম, মা যে আসছে তুমি তার কাছেই বলছো আমার ছেলেটা যেন মানুষ হয়, তো মানুষের ছেলে আবার মানুষ কি করে হবে? মা বললেন, বাবা যেদিন বড় হবে সেদিন বুঝবে, মানুষের ঘরে জন্ম নিলেই তাকে মানুষ বলে না, মানুষ হতে হয়। তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, মানুষ প্রাণপণ চেষ্টাতে মানুষ। বাংলা সাহিত্য নিয়ে তো আমি পড়াশোনা করেছি, বাংলা সাহিত্যে গ্র্যাজুয়েশন করেছি, বাংলা সাহিত্যের উপরে মাস্টার্স। তো বাংলা নিয়ে পড়াশোনা করতে আমরা পেয়েছি যে তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টাতে মানুষ। তাহলে মানবিক যে গুণাবলী থেকে বিস্ফোরিত তাকে মানুষ বলে না। আজকাল সমাজের অবস্থাটা দেখুন, চারিদিকে দেখুন, আমরা মানুষ নই। আমরা মানুষ রূপী যেন এক একটা দৈত্য, মানুষ রূপী যেন এক একটা দানব, মানুষ রূপী যেন আমরা এক একটা জল্লাদ। 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই রঙ্গবরা বঙ্গদেশে নিরাপদ নয়। চারিদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হয়ে যাচ্ছে। আজ ধর্মের নামে চারিদিকে রক্তের হুলি হচ্ছে। প্রকৃত ধার্মিক যে, সে মানুষ না হয়ে ধার্মিক হয়ে যাচ্ছে। আমরা মানুষ না হয়ে ভক্ত হয়ে যাচ্ছি, আমরা মানুষ না হয়ে ধার্মিক হয়ে যাচ্ছি। যে প্রকৃত মানুষ সে প্রকৃত ধার্মিক, যে মানবিক গুণাবলী থেকে বিস্ফোরিত, সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, সে সমাজ সংসারের জন্য হুমকি স্বরূপ, সে রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। এজন্য মানুষ আকৃতিতে হলে হবে না, মানুষ ও আকার হইলে কি হয়, আকারটা মানুষের মতো। মানবিক গুণাবলী যার নাই সে মানুষ নয়।
জীবনের যে হিসাব করতে পারলো না সে মানুষ নয়। মানুষ হতে গেলে জীবনের হিসাবটা বড় প্রয়োজন। একটা অনুরোধ রাখবো, আজকে শয়নের পূর্বে কেবল 5টা মিনিট নিজেকে দেবেন, চোখটা বন্ধ করে ভাববেন আমার বয়স 40 হলো, যাদের 30 হলো, 50 হলো, 60 হলো কিংবা 70 হলো, আমার মনে হয় 80-র উপরে এখানে কেউ নেই। আমি 40 বছরের জীবনে, 50 বছরের জীবনে, 60 বছরের জীবনে নিজের জন্য কি করলাম? যদি কেউ বলেন যে বাবা তোমার মেসুর সঙ্গে যখন বিয়ে হয়েছিল তখন একটা টিনের ঘর ছিল, এখন আমি বিল্ডিং এ থাকি, এটা নিজের জন্য নয়। যে আমার মেয়েটাকে আমি ডাক্তার বানিয়েছি, ছেলেটাকে আমি একটা ভালো চাকুরি ব্যবস্থা করে দিয়েছি, এটাও নিজের জন্য নয়, এটা আপনার দায়িত্ব। আপনি যেদিন বৈবাহিক জীবনে গেলেন, বিবাহ শব্দের অর্থ বিশেষভাবে ভার বহন করা, আপনি বিবাহ জীবনে পদার্পণ যখন করলেন সেদিন থেকে আপনি ভার বহন করবেন, এটা আপনার দায়িত্ব। সন্তানকে মানুষ করা, সন্তানকে একটা ভালো জায়গায় পৌঁছে দেয়া, কিন্তু এটা নিজের কর্ম নয়। নিজের কর্ম হলো আপনি যে যাবেন এই জগৎ থেকে পারের করি কতটা সম্বল করতে পারলেন। দিস ইজ ফ্যাক্ট। এই মানবিক যে গুণাবলী থেকে বিস্মৃত সে মানুষ নয়। যে নিজের স্বরূপ জানলো না, পরিচয় জানলো না, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার কর্তব্য কি, আমি করছি কি জগতে। ভাবুন তো, এই সংসার নাট্য মঞ্চে আমরা কেউ কাউকে চিনতাম না, লজ্জা নিবারণের কাপড়টা পর্যন্ত আমরা জগতে নিয়ে আসি নাই। আমরা নগ্ন হয়ে এসেছিলাম, যাবও নগ্ন হয়ে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। সুচাগ্র মেদিনী শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও আমরা নিয়ে যেতে পারবো না। সবকিছু আমরা এখান থেকেই পেয়েছি, অথচ কত অহংকার আমরা করছি। দুদিনের সংসার জীবনে ধরাকে সরাগ জ্ঞান করছি, দুদিনের ক্ষমতা পেয়ে ধরাকে সরাগ জ্ঞান করছি। আজকে হিরণ্যকশিপু, ভাবুন যে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব উপলক্ষে অনুষ্ঠান, এই হিরণ্যকশিপু কয়েকদিনের ক্ষমতা পেয়ে কি না করেছিল ভাবুন তো। সব জায়গা থেকে ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহকে সরিয়ে দিয়ে নিজের বিগ্রহ বসিয়ে দিয়েছিল। এমনকি ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের পরিবর্তে সে সকল দেবতাকে বাধ্য করেছিল জপ করাতে, ওম নমো হিরণ্যকশিপায় নমঃ, এটা করাতে বাধ্য করেছিল। অথচ সেই ক্ষমতাও তো টিকে নাই। ভাবুন, অনুভব করুন, চোখের সামনে ক্ষমতার রদ বদল হয়, আমরা বুঝি না, অনুভব করি না, আমাদের চিত্তে আঘাত হয় না, বিবেকের দরজা খুলে না, বিবেকের জানালা উটপাটিত হয় না যে ক্ষমতা বালির বাদ। সর্বক্ষমতার অধিকারী, ক্ষমতা দিতে পারেন, সম্মান দিতে পারেন, সম্মান কেড়ে নিতে পারেন, ইজ্জত দিতে পারেন, বেজ্জত করতে পারেন। কিচ্ছু নিয়ে আসিনি আমরা, কিছু নিয়েও যেতে পারবো না। যা পাচ্ছি এখানেই পেয়েছি, সকল কিছু এখানেই রেখে যাব। এই অনুভব, এই অনুভূতি যে জানার চেষ্টা করে না, জাগ্রত করার চেষ্টা করে না, সে মানুষ না। কিসের শক্তিতে বিষয় যা দিয়ে শুরু হলো আলোচনা, যে আয়োজনকারী যারা, তারা সর্বশ্রেষ্ঠ দাতা শিরোমণি। কেন? কারণ তারা আত্মার আহারের সংস্থান করছে। আত্মার আহারটা কি? হরি কথা। এটি হলো আত্মার আহার। এজন্য গোবিন্দ বললেন, ওরা আমার সবচেয়ে প্রিয়। নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কৃত্তমঃ ভবিতা নচ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। তার থেকে অধিক প্রিয় জগতে আমার আর কেউ নাই, যারা আমার এই অপ্রাকৃত কথা জগতের বুকে প্রচার করে, যারা এই আত্মার আহারের সংস্থান করে দেয়, তারা দাতা শিরোমণি। এই রাধা কালাচাঁদ বিগ্রহ, এই শ্রীমন্দিরের আয়োজনকারী ভক্ত যারা, যাদের আয়োজনে এই যজ্ঞ চলছে, তারা শ্রেষ্ঠ দাতা শিরোমণি, তারাই শ্রেষ্ঠ, প্রিয়, প্রিয়তর ভগবানের কাছের জন। ভগবান বললেন, নিঃসন্দেহে অর্জুন তুমি জানিয়ে দাও, তারা আমার বিশেষ কৃপা প্রাপ্ত হবে। সপ্তদিবস ব্যাপী আমি যে সুযোগ পেলাম আপনাদের চরণ সান্নিধ্যের, আজকের প্রথম রজনী ভাগবতের অহৈতুকী তত্ত্ব সুধামৃত আস্বাদনের প্রারম্ভিকায় ভূমিকার মহেন্দ্রকণে আমি আয়োজনকারী সেই অপ্রাকৃত ভগবত কৃপা প্রসূত ভক্তবৃন্দের রাতুল ও আতুল চরণ
পুনঃ পুনঃ বন্ধনা করে আজকের অহৈত কি তত্ত্ব ভাগবত শ্রবণের মহিমা, সেই মহিমা প্রসঙ্গে পদার্পণ করব। নিতাই গো সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। শ্রবণের মহিমা, আমরা বাকিটা সময় ভাগবত কথা শ্রবণের মহিমা এই নিয়ে আস্বাদন করব। তবে একটা বিনম্র নিবেদন, আমরা আগামীকাল থেকে সময়টাকে যেন আর একটু গুরুত্ব দেই। ঠিক যেন 8টায় যদি বসতে পারি, কারণ আমাদের আবার 4টার পূর্বেই ঘুম থেকে উঠে যেতে হয়। 4টায় আমাদের মঙ্গলা আরতি আছে, আমরা যে গৃহে আছি সেখানে হবে। সকালবেলা আমাদের পারমার্থিক ক্লাস আছে। এই জন্য আমরা খুব পাঞ্চুয়াল জীবনযাপন তো করি, আমাদের ভোরবেলা উঠতেই হবে। সেখানে প্রাতকালের আমাদের প্রেয়ার আছে, হ্যাঁ, সন্ধ্যা আহ্নিক আদি আছে। এজন্য ঠিক 8টায় যেন আমরা শুরু করতে পারি, তাহলে একটু দীর্ঘ সময় আমরা শ্রবণ করতে পারবো। আপনারাও যারা ব্যবসায়ী আছেন, যদি অধিক রাত হয়ে যায় তো এরপর দিন আপনাদের কর্ম সেক্টরগুলোতে একটু ব্যাঘাত ঘটবে এবং ঠিকভাবে আপনারা শ্রবণ করতে পারবেন না। এই 7 দিন ব্যাপী যারা প্রতিদিন আসবেন, এমনিতে তো আপনারা 1 মাস ব্যাপী শ্রবণ করছেনই, আমি যে 7 দিন সুযোগ পেলাম, এই 7 দিন একটা প্যাকেজের মতো। প্রতিদিন যারা শ্রবণ করবেন, আমি আশা নয় বিশ্বাস আপনাদের কাছে ব্যক্ত করছি, এই 7 দিন শেষে আপনারা নিজেও অনুভব করতে এখন পারছেন না কি যে জানতে পারবেন। মনুষ্য জীবনের এমন অনেক প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন যা এতদিন প্রাপ্ত হননি, কিংবা হৃদয়ে মাঝে ইচ্ছে ছিল এই প্রশ্নগুলো জানার, কিন্তু পারছেন না। এটি পেয়ে যাবেন। এই জন্য একদিনও মিস করবেন না। একটা দিন মিস করা মানে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। চলুন আমরা আজ একটু শ্রবণের মহিমা, কি করে আমরা শ্রবণ করব, ভগবানের কথা আমরা কি করে শ্রবণ করব, ভাগবত কি আমাদেরকে সিদ্ধান্ত দিলেন, ভাগবত আমাদেরকে কি তত্ত্ব প্রদান করলেন। চলুন একটা শ্লোককে উচ্চারণ করে আমরা শ্রবণে প্রয়াসী হই। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের 3 নং শ্লোকে বলছেন, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। এখানে ভগবান যে নামটিকে সম্বোধন করলেন সেই নামটি হলো পরন্তপ। পরন্তপ শব্দের অর্থ কি? যিনি শত্রুকে বিনাশ করতে সমর্থ তাকে বলা হয় পরন্তপ। শত্রু 2 প্রকার, বাহিরের শত্রু, ভেতরের শত্রু। ভেতরের শত্রু কারা? 10টি ইন্দ্রিয়, 6টি রিপু। দেহে রিপু 6 জনা, তারা কথা শোনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা কেউ কথা কেউ মানে না, হরি আমার উপায় বলো না, হরি তোমায় ডাকতে পারলাম না, হরি আমার উপায় বলো না। মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, তিনি যখন জমিদারি ত্যাগ করে গুরুচরণে শরণ নিয়েছিলেন, গুরুদেব তাকে আদেশ দিয়েছিলেন, দেখো আমার কাছ থেকে দীক্ষা প্রাপ্তি তো এত সহজ নয়। যথার্থ তত্ত্বদ্রষ্টা গুরু সহজে কাউকে দীক্ষা প্রদান করবেন না, যাচাই না করে, পাত্র প্রস্তুত না করে। দীক্ষা শব্দের অর্থ তো বীজ বপন করা। বীজ কোথায় বপন হবে? জমিতে। তো জমি যদি হাল চাষ করা না হয়, আগাছা পরিষ্কার করা না হয়, বীজ বপন করলে সেখানে কি অঙ্কুরিত হবে?
এই তত্ত্বদ্রষ্টা গুরু। আমি যেখান থেকে দীক্ষা নিয়েছি গৌড়ীয় মঠ থেকে, তো কাজে আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছি গেলেই আমাদের দীক্ষা দেয়া হয় না, অনেক রুল অফ রেগুলেশন পালন করতে হয়, সাত্বিক আহার গ্রহণ করতে হয়, ভাগবতের নিয়ম কানুন পালন করতে হয়। তো যথার্থ যিনি তত্ত্বদ্রষ্টা, তত্ত্বদ্রষ্টা গুরুকে বলছেন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হন। যথার্থ তত্ত্বদ্রষ্টা গুরু সহজে দীক্ষা দেবেন না, আগে পাত্র প্রস্তুত করবেন। এজন্য বলছেন কৃষ্ণচন্দ্র, আমি তো তোমাকে সহজে দীক্ষা দিতে পারিনি বাবা, তুমি মাধুকুরি করে তুমি যখন আমার কাছে ভিক্ষা নিয়ে আসবে, আমি যখন বুঝবো যে তুমি যোগ্য দীক্ষা প্রাপ্তির জন্য, আমার শিষ্য হওয়ার জন্য, ঠিক তখনই আমি তোমায় দীক্ষা প্রদান করব। কৃষ্ণচন্দ্র জমিদার নিজের উত্তরীয় পেতে ভিক্ষায় বের হলেন। সবার কাছেই তিনি ভিক্ষা করেছিলেন, কিন্তু সম্পত্তি নিয়ে, জমিদারি নিয়ে যার সঙ্গে তার দ্বন্দ্ব ছিল, জগৎ শেঠ, তার নৈকট্যে তিনি ভিক্ষা আনতে গিয়েছিলেন না, যান নাই। অন্তর্যামী গুরুদেব, যথার্থ তত্ত্বদ্রষ্টা যিনি, তিনি অন্তর্যামী হবেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টা গুরু সাধারণ কেউ তো নয়, অন্তর্যামী তিনি। তিনি বললেন, তুমি আমার কাছে মিথ্যে বললে কৃষ্ণচন্দ্র, তুমি কি জগৎ শেঠের কুটিরে গিয়েছিলে? গুরুদেব আমায় ক্ষমা করবেন, ও আমার শত্রু, আমি তার কুটিরে ভিক্ষা করতে যেতে পারবো না। তখনই গুরুদেব এই কথাটা বলেছিলেন, কৃষ্ণচন্দ্র জমিদারি ত্যাগ করে কৃষ্ণ ভজন করার জন্য মধুময় বৃন্দাবনে আসলে, কিন্তু শত্রুতা ছেড়ে আসতে পারলে না, বাহিরের একজন শত্রুর সঙ্গে সমঝোতা করতে পারলে না, ভজন করতে এসেছ। তুমি কি জানো তোমার এই অন্তর জগতে আরো 6টি শত্রু আছে, যারা তোমাকে আপন আপন দিকে টানছে, ওই ছন দিকে টানছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 6টি শত্রুকে তুমি কি করে দমন করবে? বাহিরের একটি শত্রুকে তুমি দমন করতে পারো নাই। যেদিন তুমি জগৎ শেঠের কুটির থেকে ভিক্ষা আনতে পারবে, সেদিনই আমি তোমায় দীক্ষা প্রদান করব। পরন্তপ শব্দের অর্থ প্রসঙ্গে আমরা এত দূর গেলাম। পরন্তপ কাকে বলে? শত্রুকে যিনি দমন করতে সমর্থ। এই শত্রু মানে কেবল বাহিরের শত্রু নয়, বাহিরের শত্রু তো আপনা থেকেই দমন হয়ে যাবে যদি কেউ অন্তরের শত্রুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আর 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয় যার বসে এলো, আর রিপুকে যে বসে আনতে পারলো, তার বাহিরের শত্রু আপনা থেকেই দমন হবে। অর্জুন তা করতে পেরেছিলেন, এই জন্য তিনি পরন্তপ। হে পরন্তপ, শুনো, আমার এই কথা শ্রবণে যাদের শ্রদ্ধা নেই, আলোচ্য বিষয় কি আজ? ভগবানের কথা আমরা কিভাবে শ্রবণ করব? শ্রবণের যোগ্যতা কি? শ্রবণের ভাগবত সিদ্ধান্ত কি দিলেন? এটি যদি আমরা না জানি, সাধু সঙ্গে কেবল আসবো আর যাব। আপনি জমিতে জলের ব্যবস্থা করলেন, আইল বুঝেন তো বাবা? আইল যদি ভাঙ্গা থাকে তাহলে জল কি আর জমিতে থাকবে? জল তো বের হয়ে যাবে। তো কলসি যদি ছিদ্র থাকে, যতই জল কলসির মাঝে প্রবেশ করান না কেন, জল থাকবে না। এই জন্য আগে অপরাধ রূপ ছিদ্রকে বন্ধ করতে হবে, তারপর আপনি যখন ভগবানের কথা শ্রবণ করবেন, ক্রিয়া হয়ে যাবে। এই জন্য যারা যথার্থ আলোচক, তত্ত্বদ্রষ্টা সাধু যারা, শ্রোতা যারা, ওরা আগে পাত্র প্রস্তুত করে তারপর রস সেখানে ঢালে, তাহলে রস বর্তায় হবে, নতুবা রস বের হয়ে যাবে। ভাগবত তো রস, অমল পুরাণ, এটাকে বলা হয় রসায়ন। যখন আমরা ভাগবতের লীলা শ্রবণ করব তখন বুঝবো কতটা প্রেমময় শ্রী গোবিন্দের রস রয়েছে। কিন্তু রস তো আর সব পাত্রে ঢালা যায় না গো মা। পাত্র যদি ছিদ্র হয় তাহলে রস কি করে থাকবে গো? ছোটবেলা দেখেছি
মাটির কলসি যখন মা রাখতেন তখন কলসিটা জলের মাঝে ভিজিয়ে নিতেন। আমি বললাম, মা এটা কেন গো? মা বলতেন, জলে ভেজালে ছিদ্র আছে কিনা বোঝা যাবে, এই জন্য ছিদ্র আগে বন্ধ করতে হবে। এক ধনাঢ্য ব্যক্তি মদ খেতে খেতে এমন লিভারের অবস্থা বাজে করে ফেললো এবং তার শরীরের অবস্থা বেহাল। ডাক্তারের কাছে গেল, ডাক্তারবাবু আমি আর বাঁচবো না। ডাক্তারবাবু পরীক্ষা করলেন, রিপোর্ট এলো, বলছে তুমি যা করেছো নেশা করতে করতে এখনো সময় আছে, তুমি এই ট্রিটমেন্ট গ্রহণ করো আর তুমি একদম ছেড়ে দাও, এই নেশা ছেড়ে দাও, নতুবা বাঁচানো সম্ভব নয়। ডাক্তারবাবু ঔষধ দিলেন, পথ্য দিলেন, এগুলো ঠিকভাবে খাবে। 3 মাস পর আমার সঙ্গে এসে সাক্ষাৎ করবে। 3 মাস পর রোগী ডাক্তারবাবুর চেম্বারে গেল। ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন, কেমন কেমন আছো তুমি? ডাক্তারবাবু আমি অনেক ভালো, আপনার ট্রিটমেন্টে আমি অনেক ভালো, আমি ঔষধ ঠিক মতো গ্রহণ করেছি। আপনি বলেছেন আমি দুধ, গরম দুধ এবং কাঁচা শাকসবজি, ফলমূল এগুলো পাওয়ার জন্য আমি প্রতিদিন পেয়েছি, আমি খুব ভালো। ডাক্তারবাবু আমার একটা নিবেদন ছিল, বলবো? বলো। কি বলতে চাও? আমি তো আগের থেকে অনেক ভালো, শয়নের আগে আমি 1 গ্লাস করে গরম দুধ খাই। আচ্ছা ডাক্তারবাবু, ওই 1 গ্লাস গরম দুধের সঙ্গে কি আমি 1 চামচ মদ মিশিয়ে খেতে পারবো? ডাক্তারবাবু বলেন, হতচ্ছাড়া, কদিন আগে জমদূত টানলো একদিকে, আমি টানলাম একদিকে, টানতে টানতে তোকে রাখলাম, হয় দুধ খা নইলে মদ খা। তো আমাদের অবস্থাটাও তাই, আমরা হরি কথা রূপ দুগ্ধ, এটা সাধারণ দুগ্ধ নয়। ভগবান বললেন এটা অমৃত দুগ্ধ। আর গীতা প্রারম্ভিক মঙ্গলাচরণে বলা হলো, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। এটা সাধারণ কোনো দুগ্ধ নয়, এটা অমৃত দুগ্ধ। সকল উপনিষদ গাভী। ও মা, গাভী থাকলেই কি দুধ আসবে? বাছুর না থাকলে? তো বাছুরকে অর্জুন হলো বাছুর। তো বাছুর আছে, গাভী আছে, দুহন কর্তা যদি না থাকে দুধ পাওয়া যাবে? আমি দেখেছি গ্রামে দুধ দুহন করা জানে না, এই জন্য এই বাড়ি থেকে আরেক বাড়ি দৌড়ছে, কে গো একটু আমাদের গাভীটা দুহন করে দিয়ে যাও না। দুহন কর্তা যদি না থাকে, বাছুর গাভী থাকলেও দুধ পাওয়া যাবে না। তো দুহন কর্তা কে? শ্রী গোবিন্দ। আপনি দুহন কর্তা পেলেন, গাভী পেলেন, বাছুর পেলেন, দুগ্ধ দুহন করে পাত্রে রাখলেন। এবার দুগ্ধ যদি আপনি গ্রহণ না করেন, আপনার শরীর কি পুষ্টি হবে? হবে না। আপনি প্রেসক্রিপশনটা পেলেন, পাঞ্জাবির পকেটে রেখে দিলেন, ঔষধটা কিনলেন না ফার্মেসি থেকে, আপনার রোগ ভালো হবে? আপনি ঔষধও কিনে আনলেন, ঠিক মতো খেলেন না, তাহলে কি আপনার রোগ ভালো হবে? না। এই জন্য ভগবানের কথা সাধারণ দুগ্ধ নয়, অমৃত দুগ্ধ। বলছেন দুগ্ধং গীতামৃতং মহৎ, এটা অমৃত দুগ্ধ, যে দুগ্ধ পান করলে জীবকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রবুহে আবর্তিত হতে হয় না। পরীক্ষিত মহারাজকে যখন 7 দিন 7 রাত ভগবানের এই অপ্রাকৃত কথামৃত পান করানোর জন্য শুকদেব গোস্বামীপাদ রত হলেন, স্বর্গ থেকে দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে নামলেন। শুকদেব গোস্বামীপাদকে প্রণাম দিয়ে বলছেন, মহাত্মন আমরা অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি, এই অমৃত পরীক্ষিতকে খাইয়ে আমাদেরকে কৃষ্ণ কথামৃত পান করিয়ে দিন। শুকদেব গোস্বামীপাদ বললেন, হে দেবগণ, তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো? তোমরা যে অমৃত পান করেছো, সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠেছে, এই অমৃত তোমাদেরকে চিরবিজয়ী করতে পারে নাই, তোমাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে। কিন্তু পরীক্ষিত যে অমৃত পান করার জন্য বসেছে, এই কৃষ্ণ কথামৃত একবার যে পান করে সে চিরবিজয়ী হয়ে যায়। এই যাতনার সংসারে আর কোনোদিন তাকে ফিরে আসতে হয় না, জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি প্রাপ্ত হয়। এই অমৃত দুগ্ধ সাধারণ কোনো দুগ্ধ নয়। এই জন্য যে কোনো একটা গ্রহণ করো, হয় দুধ খাও নইলে মদ খাও। ডাক্তারবাবু বলে দিলেন, মদ কি? অপরাধ। দুধ কি? অপ্রাকৃত কৃষ্ণ কথা।
তো আমরা এই যে কথামৃত আস্বাদনের জন্য এলাম, এটা কিভাবে আস্বাদন করব, এটি হলো আলোচ্য বিষয়। কি করে আমরা আস্বাদন করব? ভাগবত কি সিদ্ধান্ত দিল? মনে রাখবে মা, সাধু সঙ্গে জীব তরে, সাধু সঙ্গে জীব মরে। ও মা, এ আবার কেমন কথা গো? সাধু কাকে বলে গো? শয় আকার, ভয় রসুকার। সাধু, স মানে সমুদ্র, শয় আকার, আ মানে আবর্জনা, ধু, ধু মানে ধুয়ে ফেলা। সাধু হলো সমুদ্র সদৃশ, যার নিকটে গেলে হৃদয়ের আবর্জনা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। সাধু কাকে বলে? স মানে সমুদ্র, শয়াকার সা, আ মানে আবর্জনা, ধু, ধু মানে ধুয়ে ফেলা। সাধু সমুদ্র সদৃশ, তার নিকটে গেলে হৃদয়ের আবর্জনা ধুয়ে পরিষ্কার হয়। সাধু শব্দের ব্যাকরণগত অর্থ সজ্জন ব্যক্তি, সৎ ব্যক্তি। যিনি সৎ তিনি সাধু, এটা ব্যাকরণগত অর্থ। ভাগবত সাধুর সংজ্ঞা দিলেন, পরের হিত সাধনায় যে নিজেকে উৎসর্গ করেছে তিনি সাধু। হিত মানে কি? কল্যাণ। যেহেতু আমি বাংলা সাহিত্যের ছাত্র, কবিতার ছন্দে বলি, নদী কবু নাহি করে নিজ জল পান। নদী কখনো নিজের জল পান করে? তরুগণ নাহি করে নিজ ফল গ্রহণ। তরু মানে বৃক্ষ। আপনি আম্র বৃক্ষ থেকে আম পেরে আনছেন, আম গাছ বলছে কি একটা আমার জন্য রেখে দাও? বলছেন না। গাবি কবু নাহি করে নিজ দুগ্ধ পান, আর কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্ন দান। কাষ্ঠ নিজে জলে পুড়ে ছাই হয়ে চাল থেকে অন্ন ব্যবস্থা করে দেয়। সাধুও তেমন, পরের কল্যাণে যে নিজের জীবনকে উৎসর্গ করে দেয় সেই হলো সাধু। মোহন্তের স্বভাব হয়, চৈতন্য চরিতামৃত বললেন, তারিতে পামর নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। আজকে এঘর থেকে অঘরে যাচ্ছে, নিজের স্বার্থ নাই, কল্যাণের কথা বলছে। কি বলছে? জীব জাগো, জীব জাগো, একবার জেগে উঠো, আর কত ঘুমাবে? এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। এই অহৈতুকী প্রেমের ভাণ্ড নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে ঘুরে বেড়ায়, যাকে দর্শন মাত্রই চিত্তে প্রেমের সঞ্চার হয়, পবিত্রতা আসে। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তিনি সাধু, তিনি সাধু। সঙ্গ কাকে বলে? আমি কোথায় আছি, কোথায় যাব, এই দুটো বাক্যের সঙ্গে যে সমন্বয় স্থাপন করে সেতু বন্ধন সৃষ্টি করে, তাই হলো সঙ্গ। সঙ্গ দুই প্রকার, একটি সৎসঙ্গ, সৎসঙ্গ মানে সাধু সঙ্গ, আর একটি হলো অসৎসঙ্গ। সিদ্ধান্ত আপনার। আপনি যদি সৎ সঙ্গ নেন, সাধুর সঙ্গ নেন, সৎ গুণাবলী লাভ করবেন। আর যদি অসতের সঙ্গ নেন, তাহলে আপনার জীবন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। উদাহরণ, ভেড়ার পাল চড়া একটি বালক, তো যে জঙ্গলের পাশে ভেড়াগুলোকে চারণ করে, সেখানে হিংস্র সিংহের খুবই ভয়। একদিন বালকটা দেখছে একটা সিংহ যেন দৌড়ে আসছে শিকারের জন্য। বালকটা দৌড়ে পালাচ্ছে, সঙ্গে ভেড়া এগুলোও দৌড়ে পালাচ্ছে। কিন্তু দূরে গিয়ে বালকটা দেখছে যে না, এটা সিংহ নয়, এটা সিংহী। সিংহী কি করে বুঝলো? প্রসব বেদনায় ছটপট করে ও দৌড়াচ্ছিল। একটা বাচ্চা প্রসব হয়েছে আর ও মরে গেছে। এবার ওই বালকটা এক পা দুপা করে এগিয়ে কাছে এলো, নবজাতক অর্থাৎ এই শাবকটাকে, সিংহের শাবকটাকে কুলে তুলে নিল। বড্ড মায়া হলো তার, বাড়ি নিয়ে এলো, ওই ভেড়ার পালের সঙ্গে বাচ্চাটাকে রেখে দিল। এইভাবে 1, 2, 3, 4 সপ্তাহ গেল, পক্ষকাল গেল, মাস গেল, বছর গেল।
ওই ভেড়ার পালের সঙ্গে থাকতে থাকতে সিংহের বাচ্চাটা ভেড়ার মতো ভে 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 করতে থাকলো, ভেড়ার মতো ঘাস খেতে থাকলো। অন্যদিন একটা সত্যি সিংহ দৌড়ে আসছে শিকার করার জন্য, ভেড়াগুলো দৌড়াচ্ছে, বালকটাও দৌড়াচ্ছে, সিংহের বাচ্চাটাও দৌড়াচ্ছে। সিংহটা দূর থেকে ভাবছে, এই কি ব্যাপার, আমার স্বজাতির একজন আমায় দেখে দৌড়াচ্ছে কেন? এই তুই আমায় দেখে দৌড়াচ্ছিস কেন রে? বলছে তুমি যদি আমায় খেয়ে ফেলো। বলছে ওরে বোকা, তুই যা আমিও তো তা, তোকে আমি খাবো কি করে? এই তুই ভেবে করছিস কেন? তুই বনের রাজা, সিংহের বংশধর, আর তুই ভেবে করছিস, তুই ঘাস খাচ্ছিস কেন? এটা তো তোর খাবার নয়। বলছে না, এটাই অমৃত, এটা আমার খুব ভালো লাগে। বলছে এটা তোর খাবার না, তুই ভেড়া নয়, তুই সিংহ। কিছুতেই বিশ্বাস করাতে পারছে না। ভেড়ার সঙ্গ করতে করতে ও মনে প্রাণে চেতনায় ভেড়ার নিয়ায় নিজেকে মনে করছে। সিংহের বাচ্চাটাকে জোর করে স্বচ্ছ জলের তীরে এনে বলছে, তাকিয়ে দেখতো তোর চেহারা আমার চেহারার মাঝে সাদৃশ্য আছে কিনা। ঠিকই তো, তোমার চেহারার সঙ্গে তো আমার চেহারার সাদৃশ্য আছে। বলছে এই তোর খাবার কি দেখ, আমি তোর মুখের মাঝে দিচ্ছি, আমরা যা খাই, একটু স্বাদ নেওয়ার চেষ্টা কর। বলছে না, এগুলো ভালো লাগে না, ঘাস খুব ভালো। বলছে এই তুই গর্জন কর। বলছে না, আমি পারি না, চেষ্টা কর। বারবার যখন সিংহটা তার স্বরূপকে জানানোর চেষ্টা করছে, বুঝাচ্ছে, সিংহের সঙ্গ প্রাপ্ত হয়ে স্বরূপ জানলো, নিজের আহার উপলব্ধি করলো, গর্জন করে ভেড়ার পাল ত্যাগ করে সে চলে গেল। আমরা ওই সংসারে জগৎ পিতা গোবিন্দের সন্তান হয়ে আমরা এই সংসার ভেড়ার পালের সঙ্গে মিশতে মিশতে আমরা যে সম্রাটের সন্তান, রাজার রাজা সম্রাট গোবিন্দের সন্তান, আমরা এটা ভুলে গেছি। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, পিতৃদ্রোহী পাতকী সে জন্মে জন্মে পায় তাপ। আমরা ভুলে গেছি। আমাদের আহার হলো প্রসাদ। আমরা অখাদ্য কুখাদ্য খেয়ে আমরা নিজেকে এমন ভাবে নিয়ে গেছি। এবার সাধুগণ এসে যখন বলে, বাবা এটা তো তোমাদের আহার না, তোমাদের আহার তো নিবেদিত প্রসাদ, আমরা বলি না, এগুলো ভালো লাগে না, গ্যাস হয়ে যায়, গ্যাস্ট্রিকের সমস্যা। কারণ আমরা অখাদ্য কুখাদ্য খেতে খেতে নিজেকে মানিয়ে নিয়েছি। ওই পচা অন্ন খেতে খেতে যার পাকস্থলী হজম করে নেই, তাকে পুষ্পান্ন দিলে তো কখনো সইবে না গো। এই হলো সঙ্গের প্রভাব। সঙ্গ মানুষকে ঊর্ধ্ব গতি করে, সঙ্গ মানুষকে নিম্ন গতি প্রাপ্ত করে। এই জন্য সঙ্গ দুই প্রকার, সাধু সঙ্গ যাকে বলে সৎ সঙ্গ, আর এক হলো অসৎ সঙ্গ। আমরা যে সঙ্গ করতে এসেছি এটি হলো সৎ সঙ্গ, এটি হলো সাধু সঙ্গ। এই সাধু সঙ্গে জীব তরে, তরে মানে কি, উদ্ধার হয়ে চলে যায়। আবার সাধু সঙ্গে জীব মরে, মরে কি করে? যদি সাধু সঙ্গ করতে এসে কি করে সাধু সঙ্গ করতে হয় মানুষ না জানে, সাধু সঙ্গ করতে এসে যদি সাধু চরণে অপরাধ করে, ভাগবত সঙ্গ করতে এসে যদি ভাগবতের চরণে অপরাধ করে, তাহলে সেই অপরাধের কারণে সে মরে যায়, মানে তার নিম্নগতি প্রাপ্ত হয়। এজন্যই সর্বপ্রথমে জানা প্রয়োজন সঙ্গে আমাদের অবস্থান কেমন, ভগবানের কথা শ্রবণে যোগ্যতা কেমন। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ। হে পরন্তপ, হে শত্রু দমনকারী, ধর্ম প্রতিপালন করছে কিন্তু চিত্তে শ্রদ্ধা নেই, ভগবানের কথা শ্রবণ করছে কিন্তু শ্রদ্ধা নেই। যে শ্যামানন্দের মা যাচ্ছে, এতদিন ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, রাহুল কৃষ্ণ আসছে, একটু দেখে আসি, রামানন্দের মা সেও যাচ্ছে, কিন্তু দেখার জন্য যাচ্ছে। সাধু সঙ্গ কেন করতে হয় জানে না, একটু দেখে আসি, লাভ হবে না। অশ্রদ্ধা ধানা পুরুষা, পুরুষা মানে ব্যক্তি, ধর্মস্য ধর্মের, অশ্ব, অশ্ব মানে এই ধর্ম প্রতিপালনে শ্রদ্ধা নেই যাদের। অপ্রাপ্য মাম, অপ্রাপ্য মাম, মাম মানে আমাকে, অপ্রাপ্য মানে পাবে না। অপ্রাপ্য মাম, গোবিন্দ জানিয়ে দিলেন
আমাকে পাবে না। আর আমাকে যদি কেউ প্রাপ্ত না হয় তার দুর্গতি কি জানো অর্জুন? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। সংসারে মানুষ এসেছে ঈশ্বর আরাধনা করার জন্য। এই মানুষ জীবনটা সর্ব উৎকৃষ্ট জনম। আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, প্রত্যেক ধর্মেই মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। ধার্মিক মুসলমানেরা বলেন আশরাফুল মাকলুকাত। প্রত্যেক ধর্মের অনুসারীরা তাই বলে। আমরা বলি নুরিদাহ আদম সুলভম সুদুর্লভম। শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব কিসে প্রমাণ হবে? আচরণে। আচরণে প্রমাণ হবে আমি যে শ্রেষ্ঠ। পশু আহার গ্রহণ করে, আমরাও করি। পশু নিদ্রা যায়, মানুষ নিদ্রা যায়। পশু বংশ বিস্তার করে, মানুষও করে। পশুর মৃত্যু ভয় আছে, মানুষেরও আছে। বরং পশু থেকে মানুষ সবচেয়ে নিকৃষ্ট। পশু বংশ বিস্তার ছাড়া কখনো যৌন সঙ্গম করে না। মানুষ তিথি নক্ষত্র পর্যন্ত, ব্রত পর্যন্ত ঠিকভাবে পালন করে না। ব্যাঙ বছরে কেবল দুবার যৌন সঙ্গম করে। প্রত্যেক পশু পাখি কীট পতঙ্গ থেকে শুরু করে প্রত্যেকেই বংশ বিস্তার ছাড়া শারীরিক সংসর্গ করে না। সিংহ কত বছর পর যৌন সঙ্গ করে জানেন? কেন তাকে বনের রাজা বলা হয়? ব্রহ্মচর্য ব্রতে পশুদের মাঝে শ্রেষ্ঠ সিংহ। এই জন্য সিংহকে দেবী দুর্গা বাহন রূপে গ্রহণ করেছিলেন। হিমালয়ে সিংহকে অর্পণ করেছিলেন দুর্গতি নাশিনী দুর্গাকে। দুর্গা শব্দের অর্থ কি? দুর্গের যিনি অধিপতিনি। দেহের শক্তি হচ্ছে বীর্য। অনবরত যে বীর্য ক্ষয় করে সে শক্তিহীনা হয়ে যায়। এই জগৎ শক্তির কেন্দ্রবিন্দু, শক্তিময়ী দুর্গা। এই জন্য দুর্গা এত পশু থাকতে সিংহকে গ্রহণ করলেন। সিংহ 12 বছর অন্তর একবার যৌন সঙ্গ করে। এই জন্য দেবী দুর্গতি নাশিনী দুর্গা সিংহকে বাহন রূপে গ্রহণ করলেন। হিমালয় সিংহকে দিল দুর্গার বাহন রূপে। মূর্খরা শুধু কেবল প্রতীকী মূর্তিটাকে পূজা করে। এটা একটা প্রতীক কেবল, এটার পিছনে লজিক কি, দর্শন কি, এটি না জানলে পুজো হবে না। আমরা কেবল মা দুর্গার ওই প্রতিমায় অঞ্জলি দিচ্ছি না। দিস ইজ সিম্বল। এই জন্য রেগুলার শুনতে থাকুন। এগুলো ধারাবাহিকভাবে আমি ব্যাখ্যা করব। এগুলো এই 5-7 দিনের পাঠে কিচ্ছু হয় না। আমার পাঠগুলো ধারাবাহিকভাবে হতে হয়। এই যে ভুলায়, সম্পূর্ণ ভুলায় আমার 57 দিন পাঠ হয়েছিল। এই নোয়াখালী রাম ঠাকুর মন্দিরে 32 দিন পাঠ হয়েছিল এক মন্দিরে। এক একটা শ্লোকের এক একটা শব্দ নিয়ে ব্যাখ্যা করলেই তো 3 ঘন্টা চলে যাবে। এই জন্য ধারাবাহিকভাবে না শুনলে হবে না। আমরা যে পুজো করছি, আমরা যে দুর্গা পূজা করছি, সরস্বতী পূজা করছি, সরস্বতীর বাহন রাজহংস। এই রাজহংস দিয়ে সরস্বতী করবে কি? রাজহংসে চড়ে সরস্বতী যাবে? আজকাল এই দেখবে সিরিয়ালগুলো, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, এগুলোতে দেখায় লক্ষ্মীর উপরে উঠে, লক্ষ্মী পেশার উপরে উঠে যাচ্ছে। মানে লক্ষ্মীর বাহন পেঁচা, কি সকল আজগুপি। এগুলো দেখলেই তো মানুষ বলবে এ কেমন? যে দেবী পেশার উপরে উঠে যায় তার কিসের ক্ষমতা? পেশার উপরে কেউ উঠতে পারবে? একটা পেশার কতটুকু ক্ষমতা মানুষকে বহন করার? মূলত পেঁচার উপরে উঠে লক্ষ্মী যায় না। দিস ইজ সিম্বল অয়েল। পেঁচাটা একটা প্রতীক। লক্ষ্মীর বাহন পেঁচা কেন? জিজ্ঞেস করুন তো 100টা হিন্দুকে, 99টা হিন্দু বলতে পারবে না। আমরা লক্ষ্মী পূজা করি কিন্তু লক্ষ্মীর তত্ত্ব জানি না। সরস্বতীর বাহন রাজহংস কেন? জিজ্ঞেস করুন তো, বলতে পারবে না। এই আপনাদের মির্জাপুর উপজেলায় যতগুলো দুর্গা পূজা মণ্ডপ হয়, আমি চ্যালেঞ্জ করছি, আপনি সেই সকল পূজা মণ্ডপগুলোর কমিটিকে গিয়ে জিজ্ঞেস করবেন, দুর্গা পূজা যে করছো, মা দুর্গার 10টা হাত কেন?
দেখবে 100টা পূজা মণ্ডপের মাঝে 99টা পূজার মণ্ডপ উত্তর দিতে পারবে না। কেন জানেন? আমরা কমিটিতে যারা নেতৃত্ব দিচ্ছি সেই কমিটিগুলো ধর্ম সম্পর্কে জ্ঞাত নয়, ওরা ধর্মের কিছুই জানে না। আজকাল কমিটিও নির্ধারণ হয় রাজনৈতিক কলা কৌশলে। সরকার পরিবর্তন হলে মন্দিরের সভাপতি সম্পাদক পালাবে কেন? আজকে মন্দিরগুলো আমরা রাজনৈতিক আখড়া বানিয়ে ফেলছি। আজকে যারা যে সেক্টরে বিফিটিয়াস, সেই সেক্টরে যদি তাদেরকে বসানো না হয় তাহলে তো সমাজে মাৎসন্যয় দেখা যাবে। আমি এক দুর্গা পূজার মণ্ডপের সম্পাদককে বলেছিলাম, আপনি দুর্গার প্রণাম মন্ত্র বলুন। আপনি কত বছর যাবৎ সম্পাদক? দুর্গার প্রণাম মন্ত্র বলতে পারে না, সে দুর্গা পূজার সম্পাদক। সে দুর্গা পূজার সমাজকে কি শিক্ষা দেবে? সে নেতৃত্ব দিয়ে বলুন তো। আপনি যাবেন কোথায়? আপনি আমার হাতে যদি একটা কেঞ্চি দড়িয়ে দিয়ে বলেন রাহুল কৃষ্ণ একটু চুল কাটো, আমার পক্ষে সম্ভব নয়। কারণ কি? চুল কাটার লোকটা আমার থেকে শ্রেষ্ঠ, আমার থেকে যোগ্য। চুল কাটার সেক্টরে চুল কাটার লোকটা তার জায়গায় আমার থেকে শ্রেষ্ঠ। প্রতিটা মানুষ যার যার জায়গায় যার যার সেক্টরে শ্রেষ্ঠ। আপনি যদি আমাকে ভাগবতের কোনো একটা শ্লোক দিয়ে বলেন এটার ব্যাখ্যা করুন, আমি পারবো, আমি এই সেক্টরের লোক। তেমনি ভাবে ধর্মীয় সেক্টরে যারা নেতৃত্ব দেবে তাদের যদি ধর্মীয় জ্ঞান না থাকে তাহলে তো সমাজ 12টা বাজবেই। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আজকাল কমিটি হয় ভুটের জোর আর নুঠের জোর। আপনি যাবেন কোথায়? এক বাংলাদেশের কোনো একটা মন্দির, আমি নাম বলবো না, মদন মোহন মন্দিরের কোষাধ্যক্ষ কে হবে এই নিয়ে মামলা চলছে কোর্টে। আমি বললাম যে মন্দিরের কোষাধ্যক্ষ কে হবে, কোর্টে মামলা চলে। এই মন্দিরের কোষাধ্যক্ষ মদন মোহনের সেবা করার জন্য আসবে না, সে আসবে পকেট ভরার জন্য। যারা আমার পাঠ শুনেন আপনারা জানেন আমি স্পষ্ট, এটা এই নিয়ে আমি বিন্দু বিসর্গ ভাবিও না। এই জন্য মনে রাখবেন, ভালো করে বুঝবেন, পুজো যে করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজাগুলো হচ্ছে, মানুষ তার তত্ত্ব কতটুকু জানে বলুন তো? দুর্গা পূজা হচ্ছে 1000 হাত মা দুর্গার, যা ইচ্ছে তাই করছে মানুষ। আমাকে একজন কল দিয়ে বলছে, প্রভুজি মা দুর্গার হাত তো 10টা, এখানে পূজা হচ্ছে 1000 হাত দিয়ে, আপনি কিছু বলুন তো। আমি বললাম আগে তো অসুরের সংখ্যা কম ছিল, মা 10 হাত দিয়ে সায়েস্তা করতে পারতেন, এখন অসুরও বাড়ছে, হাতও বাড়ছে। আপনি কোথায় যাবেন বলুন তো? লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন রাজহংস, দুর্গার বাহন সিংহ। এটার পিছনে কারণটা কি? এই সিরিয়ালগুলো, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে, মায়েরা কষ্ট নিও না, এই রামায়ণে একটা কুটনি বুড়ি ছিল যার নাম মন্থরা। এক মন্থরা রামায়ণের পটভূমিকে পরিবর্তন করে দিল, রামায়ণের মূল ঘুরকে পরিবর্তন করে সংসার ভেঙ্গে দিল। আর এই কলিযুগে প্রত্যেকটা ঘরে ঘরে মন্থরা। এই সিরিয়ালগুলোই হলো মন্থরা। একটার 4টা 5টা বউ দেখানোর দরকারটা কি বলুন তো? এই সিরিয়ালগুলো কি শেখাচ্ছে? এই যে ভারতের সিরিয়ালগুলো কি শেখাচ্ছে আমাদেরকে বলো? এই 51বর্তী পরিবারগুলোকে ভেঙ্গে দিচ্ছে, শ্বশুর শাশুড়িকে নির্যাতন। আর প্রত্যেকটা সিরিয়ালে মেয়ে বিয়ে দিয়ে মা মেয়ের বাড়িতে গিয়ে চাবি ঘুরাচ্ছে তালার মাঝে। এই দরকারটা কি রে? তুই সেরি বিয়ে দিছস, তুই সেরির বাড়ি গিয়ে তোর রাজনীতি করার দরকারটা কি? যার কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন একটা সিরিয়ালে একজনের 4টা 5টা বউ দেখানোর দরকারটা কি, পরকিয়া করার দরকারটা কি? এই কথাগুলো আমি কলকাতায় যখন গিয়েছিলাম পাঠে, আমাকে বলে আপনাকে তো মেরে ফেলবে। হুগলিতে যখন আমি পাঠ করলাম গত বছর, 5 মাস ছিলাম তো ইন্ডিয়া পাঠে, বলছে আপনি যেভাবে পাঠ করেন এই সিরিয়ালের বিরুদ্ধে বলছেন, আপনাকে তো মেরে ফেলবে ইন্ডিয়াতে। আমি বলছি না, সত্যকে সত্য বলো। আজকাল যেভাবে এই মূর্খ পরিচালকেরা ধর্মকে বিকৃত করে সিরিয়ালগুলো তৈরি করছে, আপনি যতগুলো ধর্মীয় সিরিয়াল দেখবেন, একটা সিরিয়ালের সঙ্গেও আমাদের শাস্ত্র গ্রন্থের কোনো মিল নেই। এগুলো কাল্পনিক, এগুলো দেখে মানুষ আরো নিম্নগতি প্রাপ্ত হচ্ছে। এবার জানুন, যে কথাগুলো আজকে শেষ করতে পারবো না, আমি 11টার ভেতরেই শেষ করব। আগামীকাল এই জায়গা থেকে শুনবো মা লক্ষ্মীর বাহন যে পেঁচা, লক্ষ্মী পেঁচার উপরে উড়ে যায় না। সরস্বতীর উপরে আমরা যে সরস্বতীর পূজায় আমরা যে বাহন দেখি রাজহংস, হাতে যে বীণা দেখি, এগুলোর পিছনে এক একটা দর্শন রয়েছে। এগুলো
পিছনে এক একটা যুক্তি আছে। লক্ষ্মীর বাহন পেঁচা, পেঁচা লক্ষ্মীর বাহন কেন? পেঁচা দেখবে রাতে ঘুমায় না। পেঁচা কি রাতে ঘুমায়? পেঁচা গাছের কুটরে থাকে, সূর্যের কিরণ পছন্দ করে না। লক্ষ্মীকে অর্থ সম্পদের মালিক দিলেন, বাহনটা দিলেন পেঁচা। এই জগতে অধিকাংশ অর্থশালী ব্যক্তিদের মন হচ্ছে পেঁচার মতো। ভালো করে মিলিয়ে দেখবে। লিফলেট নিয়ে গিয়েছো, বাবু আমরা এই রাধা কালাচাঁদ বিগ্রহ মন্দির থেকে আসছি, একটু কৃপা করে দিন। লক্ষ লক্ষ টাকার মালিক, 1000 টাকা বেরোইতে খুব কষ্ট হইতেছে। অর্থ সম্পদের মালিক অধিকাংশ যারা, তাদের মন হচ্ছে পেশার মতো। দেখবে পেশা রাতে ঘুমায় না। অধিক অর্থশালী ব্যক্তিকে অর্থ দিয়েছেন ভগবান, শান্তির ঘুম কেড়ে নিয়েছেন। ওরা ভালো করে ঘুমাতে পারে না। আমি এক ব্যবসায়ীকে দেখেছি, আঠার ব্যবসা করে। ও দিনের বেলা এসেছে দুপুর বেলা একটু ঘুমাতে। ও দুপুর বেলা 1 ঘন্টা ঘুমানোর সময় এরকম নাক ডেকে ডেকে বলছে, 10 কেজি আঠা দে, 10 কেজি আঠা দে, 10 কেজি আঠা দে। কিছু বুঝলেন? ঘুমের ঘুরে ঘুরেও সে আঠা বেচতেছে। নাক ডেকে ডেকে বলে 10 কেজি আঠা দে। আটা বিক্রি করতে করতে তার মন হয়ে গেছে আঠা ভাবনাময়। এই লোকটা যখন মরবে, ও ভগবানের কথা চিন্তা করবে না আঠার বস্তার কথা চিন্তা করবে? গীতায় গোবিন্দ বললেন, মৃত্যুকালে যে চিন্তা নিয়ে মানুষ দেহ রাখবে, পরবর্তী জন্মটা তার হবে ওই আটার বস্তা দেখার জন্য আবার তাকে ফিরে আসতে হবে। এই জন্য অধিক অর্থশালী ব্যক্তিদের অর্থ আছে, কিন্তু শান্তির ঘুম ভগবান পেশার মতো কেড়ে নিয়েছে। অধিকাংশ ব্যবসায়ী যারা, আমি এক জায়গায় পাঠিয়ে গেলাম, এক মাতাজি বলছে, প্রভুজি আমি সুখী নই। আমি বললাম কেন? আপনার গাড়িতে এসি, বাড়িতে এসি, 3টা গাড়ি, সুখী নয় কেন? বলছে বিয়ের আগে আমি ভাবতাম আমার এমন একটা স্বামী হবে, অন্তত 6 মাসে একবার কোথাও আমায় ঘুরতে নিয়ে যাবে। এই যে আপনার দাদা সকালবেলা নাস্তা করে বের হয়, দুপুরে আমরা লোক দিয়ে টিফিন বক্সে খাবারটা পাঠিয়ে দেই, রাত্রে 11টা 12টায় এসে একটু খেয়ে দেয়, নাক দেখে ঘুমায়। আমি যদি মাঝে মাঝে বলি চলো না একটু শপিং করতে যাব, বলে ড্রাইভারটাকে নিয়ে চলে যাও। মাঝে মাঝে বলি তোমার গলায় মালা না দিয়ে ড্রাইভারের গলায় দিলেই ভালো ছিল। তাহলে এটা তো সুখ নয়। আমি তো এমন সুখ চাইনি, অন্তত আমাকে একটু সময় দেবে। কত টাকা প্রয়োজন সুখী হতে আমায় বলুন। আমি বললাম কেস তো বড় জটিল। দাদাকেও জিজ্ঞেস করতে, আমি বলছি দাদা আপনি কি সুখী? দাদা বলছে আমি সুখী না। আমি বললাম কেন? ছোটবেলা আমার বাবা, মানে ওই ব্যবসায়ী লোকটা বলছে, 5 টাকা আমায় দিয়েছিল। আমি বললাম তাতে কি? বলছে 5 টাকা আমি বয়ম, বুঝেন কৌটা, কৌটা বয়মের ভেতরে রেখেছি, আমি সারা রাত ঘুমাতে পারিনি। কৌটার ঢাকনাটা এক রাতের মাঝে আমি 6 থেকে 7 বার উঠে কৌটারটা খুলে আমি দেখেছি 5টা টাকা আছে কিনা। ওই 5 টাকা আমাকে সারা রাত ঘুমাতে দেয় নাই, ছোটবেলা বাবা দিয়েছিল। আর এখন টাকা মেশিন দিয়ে আমি টাকা গুনি, এখনো আমি রাত্রে ঘুমাতে পারি নাই। মাঝে মাঝে বলি আপনার মাতাজি যে আমাকে অভিযোগ করেছে এটা ঠিক, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাব, একটু ব্যবসায় গিয়ে বসবো না, কিন্তু ভাবি ম্যানেজারটা যদি এই অর্ডারটা নিজের নামে নিয়ে নেয়, এখানে যদি না যায় আমার অর্ডারটা বাতিল হয়ে যাবে, আমি যদি এই কাজটা না করি হবে না, আমার এটা লস হয়ে যাবে। সত্যি সুখী নই। আমি বললাম এই জন্যই ভগবান লক্ষ্মীকে অর্থ সম্পদের মালিক দিলেন, সঙ্গে পেশা দিয়ে জগৎকে সতর্ক করলেন অর্থ সম্পদ প্রয়োজন আছে, জীবনে টাকা প্রয়োজন আছে, কিন্তু অধিক টাকা জীবনে যে প্রাপ্ত হওয়ার চেষ্টা করে পেঁচার মতো তাদের অবস্থা হবে। রবি ঠাকুর এই নিয়ে কবিতা লিখলেন, এই জগতে হায় যার আছে ভুরি ভুরি, কাঙ্গালের ধন চুরি করে রাজার ভান্ডার ভরি। পিছিয়ে যাও, যত রাজা জমিদাররা ছিল ওরা পেঁচার মতো অন্যের সুখ সহ্য করতে পারেনি। সূর্যের কিরণ যেমন পেঁচা সহ্য করতে পারে না, যত রাজা জমিদাররা ছিল ওরা গরিবের রক্ত শুষে যুগের মতো ওরা টাকার পাহাড় গড়ে তুলেছে, ওরা পেঁচার ন্যায়। এই হলো লক্ষ্মীর বাহন পেঁচা রাখার মূল কারণ। মানুষ লজিক যদি না জানে, দর্শন যদি না জানে,
তত্ত্ব যদি না জানে তাহলে তত্ত্বদ্রষ্টা কখনো কৃপাপ্রাপ্ত হবে না। সরস্বতীর বাহন রাজহংস। রাজহংসের একটা বিশেষ গুণ আছে, জল আর দুধকে যদি একত্র করে দেয়া হয়, রাজহংস কেবল দুধটা গ্রহণ করে, জলটা বর্জন করে নেয়। সরস্বতীর পুজো কারা করে? স্টুডেন্টস যারা, তারা। এই সময় চরিত্র গঠনের সময় রাজহংসটাকে বাহন করে একটা তত্ত্ব দেয়া হচ্ছে যে জীবনে মন্দ আছে, ভালো আছে, সুখ আছে, দুঃখ আছে, সুর আছে, অসুর আছে। এই জগৎ সংসারে মন্দটাকে রাজহংসের মতো বর্জন করো আর ভালোটাকে গ্রহণ করো। এই হলো রাজহংসকে সরস্বতীর বাহন রাখার মূল কারণ। তেমনি হিমালয় সিংহ দিলেন দেবী দুর্গাকে। বনের রাজা সিংহ এমনিতেই হয়নি, এত পরাক্রমশালী, এত শক্তির অধিকারী এই হয়নি। শরীরের সম্পদ রক্ষায় পশুদের মাঝে সিংহ শ্রেষ্ঠ। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? মানুষ 4টা কার্য করে, পশুও 4টা কার্য করে। মানুষ আহার গ্রহণ করে, পশুও আহার গ্রহণ করে। মানুষ নিদ্রা যায়, পশুও নিদ্রা যায়। মানুষ বংশ বিস্তার করে, পশুও বংশ বিস্তার করে। মানুষের মৃত্যু ভয় আছে, পশুরও মৃত্যু ভয় আছে। বরং শারীরিক সম্পর্কের ক্ষেত্রে মানুষ থেকে পশুরা এগিয়ে। মানুষ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অধিক পরিমাণে দেহ সম্পদকে নষ্ট করছে। একটি ক্ষেত্রে পশু আর মানুষের মাঝে পার্থক্য, পশুকে ভগবান বিবেক দেন নাই, পশুকে ভগবান মনুষ্যত্ববোধ দেন নাই, মানুষকে ভগবান বিবেক দিয়েছেন। এই বিবেকটার নাম হচ্ছে হুশ। হুশ হুশ যার নাই তাকে মানুষ বলা হয় না। এই হুশ জ্ঞানকেই বলে মনুষ্যত্ববোধ, এই হুশ জ্ঞানকেই বলে বিবেক। এই বিবেক যার আছে, মনুষ্যত্ববোধ আছে, সে হলো মানুষ। নতুবা সে কখনো মানুষ নয়, সে স্রষ্টার শ্রেষ্ঠ জীব নয়। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? নৃদেহ আদ্যম সুলভম সুদূরলভম। আর বলেছিলাম আশরাফুল মাখলুকাত, স্রষ্টার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। এই মানুষ জন্মে একমাত্র সাধু সঙ্গ করার সুযোগ আছে, আর কোনো জন্মে নাই। একমাত্র মানুষ জন্মেই আছে। কিন্তু সেই সঙ্গটা কিভাবে করবেন? বলছেন শ্রদ্ধার সঙ্গে। যদি না করা হয় অপ্রাপ্য মাম, ভগবান বলেন আমায় পাবে না। আর আমাকে না পেলে কি হবে? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। আমাকে যদি না পাও বারংবার তোমাকে সংসার চক্র আকারে ঘুরতে হবে। তাই শোনো আমার কথা। ভগবান বলছেন কিভাবে? শ্রদ্ধাবান অনুশোচ শৃণুয়াত অপি ইয়া নরহ স অপি মুক্ত শোবান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মনাম। শ্রদ্ধার সঙ্গে কায় মনোবাক্যে ভগবানের এই অহৈতুকী তত্ত্ব সুধামৃত যে আস্বাদন করবে, সেই ব্যক্তি অচিরেই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার হয়ে পরমানন্দ দাম গোলক বৃন্দাবনে গমন করবে। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্ম সহস্র পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। এই কথা শ্রবণের প্রথম যোগ্যতাই হলো ইদম তুতে গুজ্জতমম প্রবক্ষ্যামি অনসুবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম ইয়াত জ্ঞাত্তা মোক্ষসে অশুবাত। শোনো, এই কথা শ্রবণের প্রথম যোগ্যতাই হচ্ছে নির্মৎসর। নির্মৎসর মানে অসুয়া থেকে রহিত, মাৎসর্য থেকে সরে গিয়ে কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করতে বসো। যখন আমরা ভগবানের কথার আসরে এসে বসব, তখন ভাবতে হবে আমার কোনো স্ত্রী নেই। অনেকে বলবো ও বা এ আবার কেমন কথা, স্ত্রী নেই, এ অলক্ষণী কথা কেন ভাববো? হ্যাঁ, এদিকে ওরা ভাববে আমার কোনো স্বামী নাই। বলছি প্রভু এটা কি কথা বলছেন? আমার কোনো সন্তান নাই, আমি কোনো ব্যবসায়ী না, আমি কোনো চাকুরিজীবীও না। এই 2 থেকে 2.5 ঘন্টা সময়ে গোবিন্দ, আমি যেভাবে এসেছিলাম একা, আমি যেভাবে যাব জগৎ থেকে একা, ঠিক সেই মনোবৃত্তিটা তুমি আমায় দাও। এই সময়টা আমি কেবল তোমার আর তুমি কেবল আমার। এই যে কায় মনোবাক্যে শ্রবণ, পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করেছিলেন, আহার গ্রহণ করেননি, জল গ্রহণ করেননি। আমরা তো আর পরীক্ষিতের মতো পারবো না, পরীক্ষিতের মতো শ্রোতাও নেই, শুকদেবের মতো বক্তাও নেই।
আমরা 2 থেকে 2.5 ঘন্টা শ্রবণ করতে এসেছি। চেষ্টা করতে হবে এই 2 থেকে 2.5 ঘন্টা সময়ে কোনো প্রকার আহার না করার জন্য। কথা বুঝলে? আজকাল দেখা যায় ভাগবত পাঠে কীর্তনের আসরে বাদাম খাচ্ছে, কেউ বাচ্চাদেরকে পটেটো চিপস খাওয়াচ্ছে, সানাসুর খাচ্ছে, এদিকে দেখবে ফুচকার দোকানে, চটপটির দোকানে, ঝালমুড়ির দোকানে লোকের অভাব নাই। আবার কেউ কেউ কীর্তনে এসে কসমেটিক কিনছে। কসমেটিক কিনতে যদি ভাগবত পাঠে কীর্তনে আসতে হয়, তাহলে বাজারে কসমেটিকের দোকানে গেলে দুষ্টা কি এখানে কেন এলাম? এখানে কেন এলাম? কসমেটিকের দোকান তো বাজারে আছে, এই ভাগবতে কেন এলাম? এই জন্য ভাগবত আসরে যদি কেউ কোনো প্রকার আহার গ্রহণ করে, যজ্ঞ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত অপরাধ হয়। এগুলো ভালো করে শ্রবণের যোগ্যতা আলোচনা না করলে বুঝবে না। কোনো বাচ্চাকেও এই ভাগবত আসরে বসে, কীর্তনের আসরে বসে এই সানাসুর, চটপটি আর পটেটো চিপস খাওয়ানো, এগুলো বাদ দিতে হবে। আমার সন্তানকে এতটা রাক্ষস কেন বানালাম যে 2 ঘন্টা না খাইয়ে তাকে রাখতে পারছি না? কোন প্রকার আহার করা যাবে না। যদি পারা যায় শ্রেষ্ঠ শ্রবণের অঙ্গ জল গ্রহণ না করা। যদি না পারি জল গ্রহণ করব, কিন্তু যদি পারি শ্রবণের শেষ হওয়ার পূর্ব পর্যন্ত জল গ্রহণ করা উচিত নয়। কারণ আমরা 2 থেকে 2.5 ঘন্টা সময় আমরা এটা পারি। পরীক্ষিত 7 দিন 7 রাত জল গ্রহণ করেননি, আহারও গ্রহণ করেননি। কেন? জল গ্রহণ করলে তাকে প্রকৃতির ডাকে প্রস্রাব করতে যেতে হবে, আহার গ্রহণ করলে তাকে মল ত্যাগ করতে যেতে হবে, শ্রবণে ব্যাঘাত হবে। 6 দিন শ্রবণের পর পরীক্ষিত মহারাজ করজুড়ে শুকদেব গোস্বামী পাদকে প্রণাম দিয়ে বলছেন, মহাত্মান আপনি জানেন আমি 6 দিন ব্যাপী কোনো কিছু আহার গ্রহণ করিনি, আমি ক্লান্ত নই। আপনি কৃপা করে কথা সংক্ষিপ্ত করবেন না, আরো বিস্তৃতভাবে বলুন। আমার আগ্রহ যেন বেড়েই চলছে, আমার তৃষ্ণা আরো বৃদ্ধি হচ্ছে। আমি চাতক পাখির নিয়ায়, আমি তৃষ্ণার্ত। চাতক যেমন গগন পানে তাকিয়ে থাকে কবে বৃষ্টির ধারা নামবে, আর সেই বৃষ্টির বাড়িতে সে পিপাসা মেটাবে। চাতকের সম্মুখে নদী, নালা, খাল, বিলে কত জল আছে, কিন্তু চাতক সেই জল দ্বারা তার তৃষ্ণা নিবৃত্ত করতে পারে না। সে গগন পানে থাকিয়ে থাকে কবে বৃষ্টির বাড়ি দ্বারা নামবে। একজন যথার্থ ভক্ত ভাগবতে এসে চাতক পাখির মতো প্রতীক্ষার প্রহর গুনবে, কবে আমি ওই ভাগবতের লীলা শ্রবণ করতে করতে ওই লীলার মাঝে লীলাময় গোবিন্দকে দর্শন করে তৃষ্ণা নিবারণ করব। এই হলো শ্রেষ্ঠ শ্রবণ। এর থেকে শ্রেষ্ঠ শ্রবণ আর কি হতে পারে? ও সখী রে, কেবা শুনাইল শোনাইল শ্যামনাম। প্রেমময়ী বলছেন, পদ রচনা করছেন বরুচণ্ডী দাস। কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ। সখী রে, কেবা শুনাইল শুনাইল শ্যামে নাম। বল না ললিতা, কে এমন করে কৃষ্ণ নাম আমায় শ্রবণ করালো? কে আমায় এমন করে কৃষ্ণ কথা শ্রবণ করালো রে? ওই কথা কর্ণব্যাদ করে যখন আমার মরমে পশিল, মরম মানে হৃদয়, আমার হৃদয়ে যখন কি আঘাত করলো, আমার হৃদয়টা দ্রবীভূত হয়ে গেল রে। আমি যেদিকে নিরীক্ষণ করছি, ওই কথা শ্রবণ করে
আমি শ্যামল সুন্দর গোবিন্দ ব্যতীত আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। বল না, আমায় কে এমন করে শ্রবণ করালো? আমি আমার মাঝে থাকি না রে, আমি কোথায় যেন হারিয়ে যাই। শ্রবণ করতে করতে আপনিও যেদিন ওই লীলার রেশ ধরে ভাববেন আমি যেন বৃন্দাবনই আছি, চারিদিকে তরু লতা গুল্ম পরিবেষ্টিত অনিন্দময় বৃন্দাবনের মাঝে বৃন্দাবনেশ্বর বংশী বিহারী শ্রী গোবিন্দ যেন বংশীতে সুর তুলছেন, আর ওই সুর আমার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে। আমি যেন আমার মাঝে নাই, ওই সুর যেন আমাকে মাতুয়ারা করে সংসার তেজিয়া আকর্ষণ করিয়া শ্যাম সুন্দর বৃন্দা বনেশ্বর বিহারীর নিকটে নিয়ে যেতে ব্যাকুল করে তুলছে। এই ভাব, এই অনুভব, এই অনুনয়, এই অনুভূতি শ্রবণে আনয়ন করা। শুনব এই পদের সূত্র ধরে ব্যাখ্যা, শ্রবণের তাৎপর্য আগামীকাল ঠিক রাত 8 ঘটিকায়। নিতাই গো নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ